জ্যোতিষী উত্তম কুমার, আপনারা অনেকেই আমার এই নামে চেনেন। অবশ্যই সেটা আমার অ্যাস্ট্রোলজি লাইফে, কিন্তু এই মুহূর্তে আমার নাম চেঞ্জ হয়ে গেছে। আমার নাম অনন্ত নাথ অঘরী। আমরা নাথ সম্প্রদায় অঘরী তন্ত্রে দীক্ষিত। আর এটা আমার মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। এই 10 মহাবিদ্যা কালীবাড়ির উদ্দেশ্যে আজকে কিছু আলোচনা করব এবং আপনাদের আমি দেখাবো আমার মন্দিরটা। এই 10 মহাবিদ্যা কালীবাড়ি কোথায়, কিভাবে আসবেন, কেন আসবেন, সবটাই আলোচনা করব। এক এক করে আমি প্রত্যেকটা ঠাকুর দর্শন করাবো। তবে প্রথম রূপ যেটা মা কালী, এখন বন্ধ আছে ঘরটা, কারণ এখন অনেক রাত। এত রাতে আমি ঘরটা খুলবো না। আমি সবে আমাদের কিছু ক্রিয়াকলাপ ছিল, সেগুলো শেষ করে আমি আপনাদের এই মন্দিরটা একটু দর্শন করাবো। আমি যেখানে কাজ করি, আমার মন্দিরেই যজ্ঞকুণ্ড আছে, এখানে আমাদের সমস্ত ক্রিয়াকলাপগুলো চলে। এটা হচ্ছে হোমকুণ্ড এবং এটাই আছে মায়ের প্রথম রূপ মা কালী। উপরে লেখা আছে, এটা আমাদের বিশ্বহরী মা মনসা দেবী। এরপর পরপর পরপর শুরু হয়ে যাবে আমার মায়ের 9টা রূপ। এটা হচ্ছে দ্বিতীয় রূপ মা তারা। আগে একটু পরিচয় করিয়ে নিই। এটা মা ষোড়শী। মা ভুবনেশ্বরী, মা ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, শত্রু দমন সকলেই চেনেন মা বগলা, মা মাতঙ্গী, সর্বশেষ 10 মহাবিদ্যার শেষ মা কমলা। এই 10 মহাবিদ্যা এই সর্বপ্রথম নদিয়ায় অবস্থিত, সেটাই হচ্ছে আমার মন্দির। এটা আপনি চাইলেও সমস্ত জায়গায় খুঁজে পাবেন না। এবং এই যে 10 মহাবিদ্যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং এটা আমার মন্দির। মায়ের যে প্রথম রূপ মা কালী, তাকে আমি দেখাতে পারলাম না এই মুহূর্তে, কারণ ঘরটা বন্ধ আছে। কারণ এত রাত, এখন প্রায় 1টার উপরে বাজে। আমাদের কিছু ধ্যান, কিছু সাধনা থাকে, সেগুলো কমপ্লিট করে আজকের মূলত পরিচয় এই জায়গাটা সম্পর্কে। কারণ এখানে কেন আসবেন সেই বিষয়টা তো অবশ্যই বলবো। এই 10 মহাবিদ্যা যে দর্শন করবেন, মায়ের যে 10টা রূপ, এই দর্শনেও কিন্তু আপনার অনেকটাই দুর্ভাগ্য নাশ হয়। তার সাথে সাথে আমার যে মায়ের যে দর্শন, সেটা হচ্ছে স্বয়ং জাগ্রত আমার মা। কারণ এটা আমার পূর্বপুরুষের, এটা কুলদেবী বলা যায়, মা মনসা এবং মা কালী। প্রায় 150 বছরের ধরে নিতে পারেন। এখন এটা আমার কাছে চলে আসে, আমি এটাকে নিয়েছি। কারণ আমার সাধন ভজনে অবশ্যই মায়ের প্রয়োজন, যে কারণে। আর এর বহু মহিমা আছে, বহু গল্প আছে। আপনাদের কাছে মনে হবে, আমাদের কাছে বাস্তব। সেগুলো আমি এই ইউটিউবের মাধ্যমে কখনো বলবো না। আমার মার কখনো কি নীলা কি বৃত্তান্ত বলবো না। শুধু বলবো আপনাদের সমস্যা শুধু দর্শনেই মুক্তি পেতে পারে। তাই যদি সম্ভব হয় অবশ্যই আসবেন।
10 মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া জেলায় অবস্থিত। বীরনগর স্টেশনে নেমে যে কোনো টোটো বা রিক্সায় যদি বলেন 10 মহাবিদ্যা কালীবাড়ি বা জ্যোতিষী উত্তম কুমারের মন্দিরে যাব, আপনাদেরকে নিয়ে আসবে। আর আমার এই যে নাম, যেটা আমার তন্ত্রে আসছে, এই নামটা এই মন্দিরে বললে চিনবে না। এখানে আপনাকে জ্যোতিষী উত্তম কুমারের মন্দির বলতে হবে। যদি কোনো সাধনের জায়গায় যান, যেরকম তারাপীঠ, তারপর কামাখ্যা, সেখানে কিন্তু অনন্তনাথ অগণিতেই চিনবে, জ্যোতিষী উত্তম কুমারের চিনবে না, কারণ সেই জায়গাগুলো সাধন ভজনের জন্য। তাই অবশ্যই যদি সম্ভব হয় নদিয়া বীরনগর এসে দর্শন করতে পারেন। মন্দির দর্শনে আপনাদের জন্য সবসময় দরজা খোলা। অবশ্যই আসবেন, ভালো লাগবে, এবং আমি মনে করি আপনাদের বাধা বিঘ্ন থেকে মুক্তি পাবেন। আজ আমি অন্য কিছু নিয়ে আলোচনা করলাম না। অবশ্যই চ্যানেলটা ফলো করুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। বেশ কিছু রোগের সম্পর্কে আমি বলবো, কি করলে রোগ থেকে মুক্তি পাবেন। অনেক টোটকা দেব, কিন্তু এই চ্যানেলে কখনো তন্ত্র মন্ত্র দেব না। আমাদের একটা মানে সব সিস্টেমের মধ্যে চলতে হয়। নাথ সম্প্রদায় কখনো তন্ত্রমন্ত্র তো হালকা নয় যে ইউটিউবে পেয়ে যাবেন, এগুলো বহু সাধনার ফল, এগুলো হয় না। তাই কারা দেখবেন যাদের প্রয়োজন আছে, যারা সমস্যায় আছেন, তারা ফলো করবেন, আসবেন, তার থেকে বেরোবেন। যারা তান্ত্রিক, তন্ত্র নিয়ে শিখতে চাইছেন, এখান থেকে কিছু যেরকম ইউটিউবে দেখা যায় নানা রকম মন্ত্র দিচ্ছে, ওইসব আমার এখানে কখনোই পাবেন না। এটা আমি জনকল্যাণের জন্য, জনস্বার্থে আপনাদের কিছু টোটকা দেব, কিছু ওষুধের কিভাবে গাছগাছরায় মুক্তি পাবেন, নিজেরা করবেন। কোনো তান্ত্রিক ভাইরা যদি দেখেন, এখান থেকে কোনো তন্ত্রমন্ত্র পাবেন না। এটা জনসাধারণের জন্য। ভালো থাকবেন, ফলো করবেন। আমি অবশ্যই ভালো ভালো সুগার, প্রেশার, আপনার যেটা আহ, বেশি আমাদের এই মুহূর্তে ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, কী করে আটকাবেন, কী করে অম্বল গ্যাস থেকে মুক্তি পাবেন, এই সমস্ত রকম ওষুধ গাছগাছরা দিয়ে আপনারা বানাতে পারবেন এবং ভালো থাকবেন। কিছু নিয়ম, ব্যথা যন্ত্রণা থেকে কী করে মুক্তি পাবেন, এইসব পাবেন, এবং ঘরোয়াভাবে আপনারা ভালো থাকতে পারবেন। আজ এ পর্যন্তই, আমরা আসবো। অবশ্যই ফলো করুন, এবং সম্ভব যদি হয় একবার এসে 10 মহাবিদ্যা কালীবাড়ি দর্শন করে যান। ভালো থাকবেন, শুভরাত্রি।